হ্যালো এভরিওয়ান, বং ট্রিলসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দিনের তো আর বিশেষ দেরি নেই, তাই আপনাদের আজকে নিয়ে চলে এলাম নর্থ ক্যারোলাইনার ক্রিসমাসের এক রঙিন দুনিয়াতে। এখানে নভেম্বরের মাঝামাঝি হতে না হতেই পুরো নর্থ ক্যারোলাইনা যেন অন্য রূপেই সেজে ওঠে। এখানকার সমস্ত রাস্তাঘাট, বাড়িঘর, শপিং মল সব কিছুই একেবারে ঝলমলে লাইট দিয়ে যেন সেজে উঠেছে। আর তাই এই ব্লগটা কিন্তু বিশিষ্ট একটা দিনের নয়, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরুর অবধি আমরা যেই সব জায়গায় গেছি, যেই সব লাইট আমাদের পথ চলতে দেখতে পেয়েছি, আর যেই সব দোকানে আমরা বাজার করেছি, সেই সব জায়গায় ছোট্ট ছোট্ট এক একটা ক্লিপস তুলেই আপনাদের কাছে একটা সুন্দর ছোট্ট ব্লগ হিসেবে সাজিয়ে তুলে ধরলাম। আসলে এখানে এত সুন্দর করে সব কিছু সাজানো দেখে এটাকে একটা ছোট্ট ব্লগ না করে আর থাকতে পারলাম না। ক্রিসমাস মানেই আমার প্রথমেই মনে পড়ে যায় পার্ক স্ট্রিটের কথা। সেই রাস্তা জুড়ে আলো আর ভীষণ মানুষের ভিড়। কিন্তু এখানে নর্থ ক্যারোলাইনার ক্রিসমাসটা সম্পূর্ণই আলাদা। কোথাও কোনো ভিড় নেই, কোনো তাড়া নেই, শুধু আছে শান্ত শান্ত সব পাড়া আর সাজানো বাড়ি। এখানে যে শুধুই মাঝ নভেম্বর থেকে রাস্তাঘাট সেজে ওঠে তা নয়, এখানে কিন্তু বিভিন্ন সমস্ত দোকানে নানান ধরনের ক্রিসমাসের জিনিসপত্র চলে আসে। ক্রিসমাস মানেই তো গিফট। দাম বা আকারে বড় না হলেও প্রত্যেকটা গিফটের মধ্যে যেন লুকিয়ে থাকে কারোর জন্য ভাবা একটা ছোট্ট গল্প। তাই এই স্টোরগুলিতে ঢুকলেই আপনি দেখতে পারবেন নানান ধরনের গিফট। এই ধরুন স্যান্টা টয়েস বা স্যান্টা স্যান্ডেলস বা কফি মাগ বা আরও অনেক ধরনের নতুন নতুন জিনিসপত্র। আর ক্রিসমাস এলেই এই লাল রঙের পাতাওয়ালা গাছগুলি আপনি দোকানে দেখতে পাবেন। এদেরকে বলে পয়েনসেটিয়া। আর এর লাল পাতাগুলি একদম ক্রিসমাসের রঙের সাথে মিলে যায়। তাই অনেকেই এই গাছ কিনে নিয়ে যায় তাদের বাড়িতে ক্রিসমাস ডেকোরেশন হিসেবে রাখবেন বলে। আর ক্রিসমাসের মূল আকর্ষণই তো হলো এই ক্রিসমাস ট্রি। তাই অনেক জায়গাতেই কিন্তু এরকম আসল পাহাড় থেকে কেটে আনা ক্রিসমাস ট্রিগুলো বিক্রি হয়। যেমন এই হোল ফুডসের সামনেই দেখুন না, এই বিশাল বড় বড় ক্রিসমাস ট্রিগুলো তারা কেটে নিয়ে এসেছে আর এখানে এনে বিক্রি করছে। আর এই সব গাছের কিন্তু বেশ ভালোই দাম হয়। যেমন এই বড় বড় গাছগুলোর দাম দাঁড়িয়েছে $70 করে। তা ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 6,000 টাকা সমান হবে। কিন্তু এই গাছগুলোর দাম হলে কি হবে, বহু মানুষ কিন্তু এই গাছ কিনে নিয়ে যায় তাদের বাগানে সাজাবেন বলে। আর ক্রিসমাসে তো বাচ্চা বুড়ো সবারই ফেভারিট এই সান্টা ক্লজ। তাই বহু দোকানে কিন্তু এরকম ছোট থেকে বড় সব রকমের সাইজেরই সান্টার মডেল বিক্রি হয়। কিন্তু এই মডেলগুলোর কিন্তু বেশ ভালোই দাম হয়। যেমন এই ছোট্ট মডেলটার দামই দেখুন না $17। আর যত বড় হবে মডেল, দাম ততই বেশি বাড়বে।
শুধু যে স্যান্টার মডেল বিক্রি হচ্ছে তা নয়, এখানে কিন্তু বহু ধরনের আরও অনেক সুন্দর সুন্দর গিফটস এই টাইমটাতে দেখা যায়। এত সব কিছুর মাঝখানে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এই কুকি জারটা। এখানে তো কিউট কিউট সফট টয়েজের সাথেও ছিল এত কিউট দেখতে মোজাও যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না দেখলে বিশ্বাসই হতো না হয়তো। এই আমেরিকায় আসার পরেই কিন্তু ক্রিসমাসের আরও নানান ক্যারেক্টার্সদের সাথে আমার পরিচিতি হয়েছে। যেমন ধরুন এই গ্রিঞ্চ, এই সুন্দর সুন্দর জিঞ্জার ব্রেডসগুলো, আর এদেরই কি সুন্দর সুন্দর সফট টয়েস হিসেবে বিক্রি হচ্ছে এইখানে। এই যে এইখানেই দেখুন না, এই মধুতার শিশিটায় কি সুন্দরভাবে ডিজাইন করা। এখানে বিভিন্ন মলের দোকানগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। আসলে থ্যাঙ্কসগিভিং বা ব্ল্যাক ফ্রাইডের সময় থেকেই কিন্তু এখানে ক্রিসমাস ডেকোরেশনসগুলো দেখা যায়। এই নভেম্বর ডিসেম্বর মাসে আমেরিকা কিভাবে সেজে ওঠে ক্রিসমাসকে ওয়েলকাম জানানোর জন্য, তারই ওপরে ছোট্ট একটা ব্লগ ছিল এটা। আপনারা যদি জানতে চান যে আমি আমার বাড়িটাকে কিভাবে সাজিয়েছি ক্রিসমাস উপলক্ষে, তাহলে কিন্তু নেক্সট ব্লগটা আপনাদের দেখতেই হবে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন। আর যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ওপরে শেয়ার করলাম। যদি চান তো আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা একবার ঘুরেই আসতে পারেন, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন।